करवा दूंगा आप दोनों की, ओके? How many of you will make some noise for Shanat Durga? Make some noise for Shayak. Done. How many? সো আমি বেরিয়ে পড়েছি হচ্ছে IEM এর স্মার্ট মেকার ফেস্টিভ্যালে। সাথে রয়েছে অনন্যা, গোমরামুখী। ভাবছে যে এটা কি করছে, কোনো কথা বলছেন, এটা কি ধরনের ব্লগ। দেন সুকান্ত খুবই হেসে দিয়েছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি। আমার জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি কোনোদিনও যাইনি। সো পৌঁছে গেছি। প্রচুর গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন এখানে, তোমরা নিশ্চয়ই সবাই চেনো। তো খুব ভালো লাগছিল, এনভায়রনমেন্ট এত ভালো। এদের আমাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছিল, আই ফিল লাইক সো স্পেশাল। আর এখানে কোহিনুর সেন বরাট, সবাই নিশ্চয়ই চেনো, ভীষণ ভালো শিল্পী। ওনার নাচ সবাইকে মুগ্ধ করেছে। উনি স্টেজে ওঠার আগে একটা কথা বললেন যে আমি নাচতে পারি, আমি আমার নাচের মাধ্যমে তোমাদের সবাইকে ইন্সপায়ার করতে পারি। অ্যান্ড এভরিওয়ান ওয়াজ সো মানে ওয়ার্মড ওনার পারফরমেন্সে। दुश्मनी करवा दूंगा आप दोनों की, ओके? How many of you will make some noise for Shanat Durga? Make some noise for Shayak. Done. How many? चिल्ला दिया ना? Rakhi is long gone. So guys, I really want to hear from all of you. Who is your bigger crush? Is it Shayak or is it Sukanta? In 3, 2, 1, let's go. दुश्मनी हो रहा है, I'm telling you. 3, 2, 1, let's go. Thank you so much. Thank you so much. বেশ ভালো লাগছিল কলেজে। আমি এই কথাটাই বলেছি সবাইকে যে আমি কখনো কলেজ, এক্স্যাক্টলি কলেজ লাইফ কীরকম সেটা আমি কখনো ফিল করিনি। তার কারণ আমার যখন HS আমি যখন দিই 2012 সালে, তখন হচ্ছে আমার মাথায় এটাই চিন্তা ছিল যে আমি কীভাবে আমার ফ্যামিলিকে মানে স্ট্রং করতে পারি। তার কারণ দাদা অলরেডি রামোজি ফিল্ম সিটিতে ETV বাংলায় চাকরি করছে। দাদার খুবই কম মাইনে ছিল। দাদা নিজে অর্ধেক দিন মানে মাসের শেষের দিকে না খেয়ে চালাতো, যেটা বলেছিলাম তোমাদেরকে। আর এখানে আমি, মা, বাবা একটা টিন না অ্যাসবেস্টারের বাড়িতে ভাড়া থাকতাম। সো আই ফিল কি কিছু ভি করেই আমাকে অভিনয় করতে হবে, আমাকে অভিনয়ের সুযোগ পেতে হবে। সুযোগ পেয়ে আমাকে আমার ফ্যামিলিটাকে দেখতে হবে। তো আমার কাছে সেই মুহূর্তে আমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট ছিল। আর একটা কথা বলবো, মানে আমার কাছে অপশন ছিল না। মানে আমি যদি পড়তামও, আমি কি বা পড়তাম, মানে আর্টস নিয়ে পড়তাম হয়তো, মানে আর্টসই সাবজেক্ট ছিল আমার 12-এ। তো সেখানে পড়ে আমি কি বা করতাম, তো আমি কিছু দিশা খুঁজে পাচ্ছিলাম না। অ্যান্ড দ্যাটস ওয়াই আই চুজ অ্যাক্টিং। আর যাদের কাছে পড়ার অপশন রয়েছে, যারা ওয়েল স্ট্যাবলিশড বাড়ি থেকে বা ফ্যামিলি থেকে বিলং করছো, অনেকেই হয় না মানে একটু স্ট্যাবলিশ বাড়ি থেকে বিলং করলে তাদের পড়াশোনার প্রতি একটু ন্যাক কমে যায় বা অন্যদিকে মন চলে যায়। আমি তোমাদের সবাইকার কাছে রিকোয়েস্ট করবো যে পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট লাইফে। আমার এখন মনে হয় যে আমি এখন যদি কলেজে ভর্তি হই, বাট ওই এনথিউটা আমার থাকবে না। মানে যেটা স্কুল পাশ করার পর যে এনথিউটা, সেটা হয়তো থাকবে না। ওই জন্যই খুব মিস করি আমি। বাট যারা পড়তে পারছো তারা প্লিজ বিষয়টাকে সিরিয়াসলি নাও এবং নিয়ে সত্যি পড়াশোনাটা খুব দরকার লাইফে। আর কলেজে গিয়ে আজকে আমি খুব মিস করেছি যে আই ফিল লাইক যে আমি কেন পড়লাম না কলেজে। বাট এটাও ঠিক কোথাও গিয়ে যে আমি যদি কলেজে পড়তাম তাহলে হয়তো আমি এই অভিনয়ের জন্য যে স্ট্রাগলটা বা আমার ফ্যামিলিকে স্টাবলিশ করার যে ব্যাপারটা, সেটা থেকে হয়তো আমি দূরে সরে যেতাম। তো তাই জন্য সবার লাইফে যেটা হয় সেটা একদম ঠিকঠাক হয়। আর আমার লাইফে যেটা হয়েছে, আমি সত্যি খুব ব্লেসড। তোমাদের এত ভালোবাসা, এত কিছু পেয়েছি আমি। বাট কোথাও কি কলেজ লাইফ যেটা আমি মিস করি, যে আমার লাইফে নেই কলেজ লাইফটা।
তো তোমরা যারা কলেজে পড়ছো তারা খুব খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে এনজয় করো, কারণ একটাই লাইফ, সব কিছু দরকার। থ্যাংক ইউ।